নমস্কার বন্ধুরা, মনি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কচুর শাকের রেসিপি দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন। কচু জমি থেকে তুলে আনা, কচুর শাক কীভাবে কাটতে হবে সেটাও দেখাবো। কচুর শাকটা কেটে নেব। কচুর লতির সবুজ অংশটা এইভাবে তুলে নিতে হবে। সবুজ অংশটা থাকলে খাওয়ার সময় কচুর শাক গলা কুটকুট করবে। এইভাবে তুলে নিতে হবে। এইভাবে কচুর লতিগুলো ছাড়িয়ে নেব। কচুর লতিগুলো এইভাবে কেটে নিয়েছি, আর গেঁড়োগুলো এইভাবে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি। জলের মধ্যে কচুর শাকগুলো দিয়ে সিদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 200 মতো মুগ ডাল নিয়েছি, ভিজিয়ে রাখবো। কচুর শাকে দেব, একটা সিটি দিয়ে নেব। শাক সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি, জলটা বের হয়ে যাবে। হালকা জল দিয়ে শাকটা ধুয়ে নেব, কুটকুটি ভাবটা চলে যাবে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। কেটে রাখা পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। নেড়ে নেব। दो चामच लवण दिए देव। टमेटोटा भाजबे।
নেড়ে নেব। রসুন বাটা দিয়ে দেবো, নেড়ে নেব। জিরে বাটা দিয়ে দেবো, নেড়ে নেব। আদা বাটা দিয়ে দেবো, নেড়ে নেব। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো, নেড়ে নেব। দু চামচ হলুদ জলে দিয়ে গুলে নিয়েছি, কড়াইয়ে লাগবে না। মশলার মধ্যে দিয়ে দেবো, নেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ কষাবো। মুগের ডালটা একটা সিটি দিয়ে নিয়েছি, এইভাবে সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করিনি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। সিদ্ধ করে রাখা কচুর শাক দিয়ে দেব মশলার মধ্যে, নেড়ে নেব। মশলার সাথে কচুর শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। জমির শাক তাই কুটকুটি লাগবে, তাই একটু মশলার সাথে নেড়ে নেব। তারপর মুগের ডালটা ঢেলে দেবো, মুগের ডালটা ঢেলে দেবো, নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা গরুর দুধ, কাঁচা দুধ, এটা কোনো রকম গরম করা নেই। দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দুধ দিয়ে কচুর শাক রান্না করলে কুটকুটি লাগবে না। দুশোর মতো গরুর দুধ দিয়ে দিলাম শাকের মধ্যে, একটু ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবো। অল্প লবণ দিয়ে দেবো, অল্প লবণ দেওয়া ছিল তাই অল্প করে দিয়ে দিলাম। নেড়ে নেবো ভালোভাবে। দুধ দিয়েছি, খানিক ফুটিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব, আর কোনো রকম মশলা দেব না। নেড়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। গরুর দুধ দিয়ে কচুর শাকের রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন।